বিসমিল্লাহিররহমানিররহিম। বিবিএন নিউজ আয়োজিত আজকের এই মুহূর্তে অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, বিবিএন নিউজের চেয়ারম্যান জনাব শফিকুর রহমান, আজকের মঞ্চে উপস্থিত আজকের প্রধান অতিথি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাবেক তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক, যিনি জাসাসের প্রতিষ্ঠাতা সভাপতি, যিনি দেশের সাংস্কৃতিক আন্দোলনে বিশেষ ভূমিকা পালন করেছিলেন, সে আমার প্রিয় নেতা, যিনি আমাকে রাজপথে রাজনীতি শিখিয়েছিলেন, যিনি আমাদেরকে সুসংগঠিত করেছিলেন সেই সময়, সেই আমার প্রিয় নেতা জনাব রেজাউদ্দৌলা চৌধুরী। এই রেজাউদ্দৌলা চৌধুরীর হাত ধরে আমরা রাজনীতি শিখেছিলাম। আজকে আমি গর্বের সাথে বলছি, একই মঞ্চে আমি রেজা ভাইকে প্রধান অতিথি হিসেবে পেয়ে। যাই হোক, আজকে বিএনপি যে বিজয়, এই বিজয় সমস্ত জাতির বিজয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমি প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই, যিনি এদেশের মাটিতে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, যিনি এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করেছিলেন, নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। তার পাশাপাশি আমি আবার শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই বেগম খালেদা জিয়াকে, যিনি নিজের জীবনকে আত্মত্যাগ করেছেন এদেশের মানুষের জন্য, যিনি এদেশের মানুষের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে গেছেন, বিনা চিকিৎসায় তার মৃত্যু বরণ করেছেন। কোন কারোর সাথে তিনি আপোষ করেননি। কেন করেননি? উনি এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করেছেন, লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, প্রতিষ্ঠা করেছেন এদেশের মানুষের অধিকার। উনি গণতন্ত্রের মাতা ছিলেন। আজকে বেগম খালেদা জিয়াকে জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করে। কেন স্মরণ করে? উনি এদেশের একটি ঐক্যের প্রতীক হিসাবে তৈরি হয়েছিলেন। সবার কাছে, সব মানুষের কাছে তিনি একটি ঐক্যের প্রতীক ছিলেন। বেগম খালেদা জিয়ার কারণেই এদেশের মানুষ কিন্তু একসাথে এক ঐক্যে পৌঁছে গিয়েছিল। আপনারা লক্ষ্য করলে দেখবেন, উনি মৃত্যু বরণ করার আগে সমগ্র জাতি প্রাণ খুলে দোয়া করেছেন যেন বেগম জিয়া আমাদের মাঝে ফিরে আসেন। কিন্তু আমরা ওনাকে আমাদের মাঝে ফিরে পাইনি। যাই হোক, পরবর্তীতে আজকে যে বিজয় আমরা অর্জন করেছি, বিএনপির যে বিজয়, এই বিজয় সমগ্র জাতির। এটা শুধু আমাদের বিএনপির জন্য না, আমি মনে করি সবাইকে নিয়েই তারেক রহমান আগামী দিনে এই দেশকে পরিচালিত করতে চান। যার উদাহরণ আপনারা দেখেছেন, জামাতের আমিরের বাসায় গিয়েছিলেন উনি গিয়েছিলেন নাহিদের বাসায়। সুতরাং এ থেকে প্রমাণিত হয় আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান উনি নিজে চলতে চাচ্ছেন না, উনি চাচ্ছেন সবাইকে নিয়ে এই দেশকে একটি সুন্দর দেশ হিসেবে সারা বিশ্বের কাছে পরিচিত করি। এই আন্দোলন সংগ্রাম, আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে যে সংগ্রাম করেছি, আমরা তো বাসা বাড়িতে থাকতে পারিনি ভাই। তখন আমরা রাজপথে আন্দোলন করেছি, বিভিন্ন জায়গায় পালিয়ে বেরিয়েছি, আমাদের ঘর সংসার সবকিছু উচ্ছেদ হয়েছিল। কিন্তু তখন কোথায় বেগম খালেদা জিয়া আমাদেরকে ভরসা দিয়েছেন যে আমরা এদেশের মানুষ, এদেশেই থাকবো এবং এদেশে আমাদের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। সংগ্রামী সাথী বন্ধুরা, আগামী দিনের বাংলাদেশ হবে একটি সুন্দর বাংলাদেশ। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে মন্ত্রী পরিষদ এখন গঠন হতে যাচ্ছে, সেই মন্ত্রী পরিষদের মধ্য দিয়ে দেখবেন একটি সুন্দর বাংলাদেশ উপহার দিবে তারেক জিয়া। আমরা তার কাছে আমাদের অনেক প্রত্যাশা। আমাদের প্রত্যাশা ছিল শহীদ জিয়াউর রহমানের উপর, আমাদের প্রত্যাশা ছিল বেগম খালেদা জিয়ার উপর, এখন তার সন্তানের উপর আমাদের এই প্রত্যাশা। এই প্রত্যাশা আগামী দিনে প্রতিষ্ঠিত হোক, এই প্রত্যয় ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আজকের এই অনুষ্ঠান সফল হোক।